আসসালামু আলাইকুম। মানুষের অনেক রকম স্বপ্ন থাকে, শখ থাকে। সেই শখ পূরণ করার জন্য অনেক সময় অনেক ঝুঁকি নিতে হয়, অনেক রকম কষ্ট নিপীড়ন সহ্য করতে হয়। আমাদের এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি অনেক জ্ঞানী গুণী একজন মানুষ, শান্তিতে নোবেল বিজয়ী একজন মানুষ। এখন এই মুহূর্তে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, শুধু প্রধান উপদেষ্টা নয়, এক অর্থে তিনি এই মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি হয়তো স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। অনেকেই তো বলেন, বিশেষ করে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়, এইভাবে এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এই বাংলাদেশকে শাসন করবে, বাংলাদেশের নেতৃত্ব দেবে। তার জন্য তিনি একটি মেটিকুলাস প্ল্যান করেছিলেন, যার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে তিনি এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন তথা প্রধানমন্ত্রী হয়েছেন। এখন আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আরেকটি স্বপ্ন জেগেছে, আরেকটি শখ জেগেছে। সেটি কি? তিনি জাতিসংঘের মহাসচিব হতে চান। আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নতুন একটি স্বপ্ন দেখছেন, তার শখ জেগেছে জাতিসংঘের মহাসচিব হবেন। এতে আমরা খুশি হয়েছি। তার যদি এরকম স্বপ্ন থেকে থাকে, তিনি যদি সেই পথে হাঁটেন, জাতিসংঘের যদি মহাসচিব হন, তাহলে তো আমাদের বাংলাদেশটা আরও অনন্য উচ্চতায় যাবে। কিন্তু তিনি কোন পথ অবলম্বন করে মহাসচিব হতে চাচ্ছেন, তা নিয়ে বড় প্রশ্ন রয়েছে। আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত রাজনীতিবিদ প্রফেসর কলিমুল্লাহ সাহেব অনেক তথ্যউপাত্ত দিয়ে কথা বলেন। তিনি খুব সূক্ষ্ম জ্ঞানে কথা বলে থাকেন, সূক্ষ্ম কথা বলে থাকেন। তিনি বলছেন, আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যদি জাতিসংঘের মহাসচিব হন, তাহলে আমরা অবাক হব না। তিনি কেন এই কথাটি বলছেন? জাতিসংঘের পক্ষ থেকে রাখাইনে মানবিক করিডোরের জন্য যে বাংলাদেশকে প্রস্তাব দেওয়া হয়েছে, সেই প্রস্তাবের পিছনে সবচেয়ে যে বড় কারণটি রয়েছে, এই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যে সায় দেওয়া হয়েছে, সেটির সবচেয়ে বড় কারণ হলো এই প্রস্তাবও তাকে দেওয়া হয়েছে, অন্তর্বর্তী সরকারকে দেওয়া হয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে দেওয়া হয়েছে। তিনি যদি এখানে মানবিক করিডোর স্থাপন করতে পারেন, রাখাইন যদি একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হয়, তাহলে উপহার হিসাবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতিসংঘের মহাসচিব করা হবে। এমন ইঙ্গিতটি দিয়েছেন প্রফেসর কলিমুল্লাহ। এই যে শখ, তাতে আমাদের বাংলাদেশের কি হতে পারে? রাজনৈতিক নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, এই মানবিক করিডোর স্থাপন হলে আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব বিনষ্ট হতে পারে, আমাদের বাংলাদেশ একটি যুদ্ধময় পরিস্থিতিতে ধাবিত হতে পারে, আমরা একটি অনিবার্য সংঘাতের দিকেই ধাবিত হব, আমরা এর মাধ্যমে পার্শ্ববর্তী দেশের সাথে চিরস্থায়ী শত্রুতায় লিপ্ত হব। কিন্তু এখানে তো একটি বড় বিষয় রয়েছে, সেটি হলো ব্যক্তিগতভাবে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বার্থ রয়েছে। তিনি যদি এমন একটি কাজ করতে পারেন, একটি নতুন মানচিত্র তৈরি করতে পারেন, বিশ্বের কাছে নতুন একটি মানচিত্র তুলে দিতে পারেন, জাতিসংঘের কাছে তুলে দিতে পারেন, উপহার স্বরূপ তিনি আগামী দিনের জাতিসংঘের মহাসচিব হবেন। বর্তমান যে জাতিসংঘের মহাসচিব রয়েছেন, তিনিও কিন্তু প্রায় একই পথ অবলম্বন করে জাতিসংঘের মহাসচিব হয়েছিলেন। তিনিও কিন্তু নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন। দুইজনের ক্ষমতা গ্রহণের সূত্রটা প্রায় একই রকম। এখন অনেকে বলতে পারেন, এখানে মানবিক করিডোর করে যদি রাখাইনকে একটি সার্বভৌমত্ব রাষ্ট্রের জন্য বাংলাদেশ সহযোগিতা করে, তাহলে এর সাথে জাতিসংঘের কি স্বার্থ রয়েছে? স্বার্থ এখানে রয়েছে। অনেকে বলছেন, যারা আন্তর্জাতিক বিশ্লেষক রয়েছেন, নিরাপত্তা বিশ্লেষক রয়েছেন, তারা বলছেন রাখাইনে শুধু রোহিঙ্গারাই থাকবে না, রাখাইনকে একটি আলাদা খ্রিস্টান রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করা হবে, খ্রিস্টানদের জন্য একটা আলাদা মানচিত্র করা হবে। সেই মানচিত্র তৈরি করতে গেলে আমাদের বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত লাগতে পারে, আমাদের বাংলাদেশের
সীমান্ত এলাকার কিছু অংশ তারা দখল নিতে পারে। এখন আমরা বাঙালি জাতি হিসাবে, এই দেশের মানুষ হিসাবে সেটিকে কি কখনো মেনে নেব যে আমাদের বাংলাদেশের 1 ইঞ্চি মাটি কেউ দখল করো? আমাদের এই অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা কয়েকদিন আগে কিন্তু বলেছিলেন আমাদের সীমান্তগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তিনি ইঙ্গিত দিয়েছিলেন আরাকান আর্মি আমাদের বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলো এই মুহূর্তে নিয়ন্ত্রণ নিয়েছেন, তাদের নিয়ন্ত্রণে রয়েছে। এই মানবিক করিডোর কেন স্থাপিত হবে? অনেকে বলছেন এই মানবিক করিডোরের নামে রাখাইন সম্প্রদায়কে, রোহিঙ্গাদেরকে মানবিক সহযোগিতার নামে এখানে আরাকান আর্মিদেরকে সহযোগিতা করার জন্য অস্ত্র প্রেরণ করা হবে। এটি হবে আরাকান আর্মিদের অস্ত্র প্রেরণের বড় একটি করিডোর। এত কিছু কেন করবেন? বাংলাদেশ কেন করবে? এই ঝুঁকিটা কেন নেবে? কারণ হলো আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের মহাসচিব হবেন। এতে আমরা অনেকেই আনন্দিত, উৎফুল্লিত। আমাদের বাংলাদেশের একজন মানুষ যদি, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি জাতিসংঘের মহাসচিব হন, তাহলে আমরা বেজায় খুশি। আমাদের বাংলাদেশের সীমান্তে যাই হোক না কেন, আমরা কার সাথে চিরশত্রু হয়ে যাবে, কার সাথে মিত্র হব, কে আমাদেরকে চোখ রাঙানি দেবে, কে আমাদের সার্বভৌমত্বে আঘাত করবে, এইগুলো ভাবার সময় আমাদের নেই। আমাদের ভাবনা হলো আমাদের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতিসংঘের মহাসচিব করতে হবে। আমরা যেন বাঙালি হিসাবে গর্ববোধ করতে পারি, বাংলাদেশি হিসাবে গর্ববোধ করতে পারি যে আমাদের বাংলাদেশের একজন মানুষ জাতিসংঘের মহাসচিব। যাই হোক, বিষয়টি খুবই সেন্সিটিভ। এটি হতেও পারে, এটি মিথ্যাও হতে পারে, কিন্তু এমন ইঙ্গিত কিন্তু দিয়েছেন প্রফেসর কলিমুল্লাহ। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।